যা সত্যি তাই বলবে, একদম ভয় পাবে না। একটা কথা মনে রাখবে, জয় কিন্তু সবসময় সত্যেরই হয়। দেখো, তুমি বানিয়ে কিছু বলো না, বেফাস কিছু বলো না, যা সত্যি শুধু সেটুকুই বলো। দিদি ঠিকই বলেছে। হ্যাঁ মা, সাবধানে ঠিক মতো কথা বলবেন। আপনার কথার উপরে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। এতে আমার ছেলের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আমি এমন কোনো ভুল কথা বলবো না, তোমরা আমার উপর ভরসা রাখতে পারো। জান মা। দিঠি, দিঠি, এদিকে এসো। দিঠিমা, এখানেই মায়ের পাশে এসে বসো। এসো। আমি একটু মায়ের কাছে গিয়ে বসি। হ্যাঁ যাও, মায়ের কাছে বসো। ওখানে গিয়ে কেন বসেছো? একটা অভিযুক্ত পরিবারের সঙ্গে গিয়ে বসেছো? মান সম্মান বলে কিছু রাখলে না আমাদের আর। এতে তোমাদের মান সম্মানের কি আছে? ঘটনাটা তো আমাকে জড়িয়ে। তোমার সাথে আমি এখানে তর্ক করতে আসিনি। কোর্টে হিয়ারিং চলাকালীন তুমি এসব করতে পারো না। কোথাও গিয়ে বসবে না, এখানে চুপ করে বসে থাকো। দিঠিমা, আমি বুঝতে পারছি তুমি ওদের ভালো চাও, কিন্তু কোর্টের মধ্যে কেন? ওদের সঙ্গে গিয়ে বসার তো কোনো দরকার নেই। কতগুলো জিনিস তোমায় বুঝতে হবে। আমার ওদের সঙ্গে কিছু কথা বলার দরকার ছিল। কিন্তু সেটা কোর্টের মধ্যে নয়, পরে কথা বলতে পারো। কতগুলো জিনিস শোভন নয়, আর কেসটা তোমাকে জড়িয়ে হয়েছে, আর তুমি অভিযুক্তদের মধ্যে গিয়ে বসে আছো। কেসটা যে কোনো সময় ঘুরে যেতে পারে। তুমি অন্যকে বিপদ থেকে বাঁচাতে চাও, নিজে বিপদের মধ্যে জড়িয়ে যেতে পারো। Why don't you understand that? সব বেশি বুঝে গেছো তুমি। অল্প বয়সে সব বুঝে গেছো। তুমি যেটা করছো না, সেটাকে অসভ্যতা বলে। মা, আমি তো তোমাদেরকে আসতে বলিনি। চুপ করো, চুপ করো তুমি, একদম থামো। স্যার, দেখুন, ঘাবড়াবেন না, ঘাবড়াবার কিচ্ছু হয়নি। আমি তো পুরো কেসটা জানি, দেখেছি, শুনেছি। হ্যাঁ, ও হয়তো ঘটনাটির সঙ্গে জড়িয়ে পড়েছে, কিন্তু সচেতনভাবে তো জড়ায়নি, হয়তো বাধ্য হয়েই জড়িয়েছে। আমি বিচারককে সব সত্যি কথাই বলবো। আমার বিশ্বাস উনি মানবিক কারণে ওকে ছেড়ে দেবেন, আর ওর মাধ্যমে যদি অন্যদের হদিশ পান তাহলে তো আরোই ছেড়ে দেবেন। আপনি কিছু চিন্তা করবেন না। স্যার, স্যার আমরা আপনার ভরসাতেই আছি স্যার। স্যার দেখবেন যেন আমার ছেলেটা ছাড়া পায় স্যার। স্যার, স্যার ওকে যেন জেলের ঘানি টানতে না হয় স্যার। দেখুন, আমি খুব চেষ্টা করছি, আমার উপর ভরসা রাখুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আপনার নাম বলুন। মন্দিরা রায়। আপনার ছেলে এই ধরনের কাজে কতদিন ধরে যুক্ত? আমার ছেলে গাড়ি চালানোর কাজ করত, আমি এইটুকুই জানি। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকাতে হবে। দেখুন, আমি আদালতে দাঁড়িয়ে হুজুরের সামনে বলেছি, আমি যা বলবো সব সত্যি কথা বলবো, একটাও মিথ্যে কথা বলবো না। আমি আমি সত্যিই জানি না আমার ছেলে অন্য কোন কাজের সঙ্গে জড়িত, কতদিন জড়িত। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না।
আচ্ছা, যখন আপনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এলো তখনও আপনি জানেন না, এটাই বলতে চান? তখনই জানলাম, পুলিশের থেকে যেটুকু যা আন্দাজ করতে পেরেছি। আমার ছেলের নামে অভিযোগ ওই দিঠি বলে মেয়েটিকেও কিডন্যাপ করেছে। কিন্তু ওই মেয়েটি তো এখানেই রয়েছে, ওকে জিজ্ঞাসা করুন, ও আপনাদের বলবে, ও নিজেই বলবে। ও কি বলবে না বলবে, আমি কাকে ডাকবো না ডাকবো সেটা কি আপনি ঠিক করে দেবেন? আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। আপনার ছেলে 1.5 বছর ধরে একটা অসাধু কাজের সঙ্গে যুক্ত, আপনি সেটা জানতেন না? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না। অবজেকশন, ইওর অনার। একজন গ্রামের সাদামাটা ভদ্র মহিলা যিনি প্রথমবার আদালতে উপস্থিত হয়েছেন, তাকে এভাবে জোর করে কথা বার করবার চেষ্টা করছেন আমার বিপক্ষীয় বন্ধু, এবং তার নিজের কথা তার মুখে বসাবার চেষ্টা করছেন। এটা তো হতে দেওয়া যায় না, ইওর অনার। ন্যূনতম সৌজন্য দেখানো উচিত। একজন মা তার ছেলে মেয়ে বড় হয়ে গেলে তারা কখন কোথায় কি করছে সবটা তার পক্ষে জানা সম্ভব নয়। তাই উনি যেটা চাইছেন সেটা কিছুতেই হতে দেওয়া যায় না, ইওর অনার। আমি আশা করব আমার এই যুক্তিটি আপনি গ্রহণযোগ্য বলে মনে করবেন। তাই উনি যেটা চাইছেন সেটা কিছুতেই সম্ভব নয়। যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ওনার ছেলে অপরাধ করেছে, কিন্তু উনি তো অপরাধী নন। আমার বিপক্ষীয় বন্ধু কোনো অপরাধীর সঙ্গে তো কথা বলছেন না। আপনি যার সাক্ষ্য নিচ্ছেন তার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। থ্যাংক ইউ, ইওর অনার। সরি স্যার, আপনি বলুন যে আপনার পরিবারের কে কে আছে? আপাতত আমার এই একটি ছেলে। আপাতত? আপাতত মানে? মানে আমার বড় ছেলেকে খুন করা হয়েছে। আর আমার একটি মেয়ে এখনো পড়াশুনো করে। আর আছেন আমার স্বামী আর আমার বড় ছেলের বিধবা স্ত্রী। আপনার বড় ছেলেকে খুন করা হয়েছিল কেন? আমার ছোট ছেলের এই ঘটনার সঙ্গে কি বড় ছেলের কথা বলাটা খুব জরুরি? যদি না হয় তাহলে দয়া করে আমাকে এসব বলতে অনুরোধ করবেন না। আপনি কি ঠিক করবেন নাকি কিসের সঙ্গে কি সম্পর্ক আছে না আছে? তাহলে আপনি আমার জায়গায় এসে বিচারটা সারিয়ে নিন। না না, আমি ঠিক তা বলতে চাইনি। আসলে আমার বড় ছেলের মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না, তাই ওর কথা বলতে গেলে খুব কষ্ট হয়। ওই ছেলের মৃত্যু এখনো টাটকা ক্ষতর মতো আমাদের বুকে জমা হয়ে রয়েছে। সেই কারণেই এই কথাগুলো বললাম। অবশ্যই জানা দরকার। আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার প্রকৃত উত্তর দিন। অবজেকশন, ইওর অনার। এর কারণটা জানা যদি এতটাই জরুরি হবে তাহলে আমার বিপক্ষীয় বন্ধু হোমওয়ার্ক করে অন্যভাবে জেনে নিতে পারতেন। একজন সন্তানের মায়ের কাছ থেকে তার সন্তানের মৃত্যুর কারণ বর্ণনা এটা জানার তো কোনো মানে নেই। অবজেকশন স্যার, আমার কাজের পদ্ধতি সম্পর্কে উনি যদি এত খুঁটিনাটি ধরেন তাহলে তো আমার কাজটা করাই সম্ভব নয়। আপনি শান্ত থাকুন, ওনাকে ওনার মতো কাজ করতে দিন। থ্যাংক ইউ স্যার। সরি স্যার। এবারে আপনি বলুন, আপনার বড় ছেলেকে কারা খুন করেছিল এবং কেন? আপনাদের আমি বারবার বলেছিলাম আমার মেয়েকে এসবের মধ্যে জড়াবেন না। আমার মেয়ে কি করছে? আপনাদের এই কেসের জন্য লয়ার খুঁজছে, আপনাদের থাকার জন্য বাড়ি খুঁজছে। কেন? আপনারা কি ওর ভরসা এখানে এসেছেন?